এই চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কনক ধান। এর আগে আমি আপনাদের সমস্ত ভিডিও দিয়েছিলাম, যে দেখতে পাচ্ছেন কীরকম ধানটা পেকেছে। কাছে না নিয়ে গেলে বুঝতে পারবেন না শীষটা কতটা পেকে হালে গেছে। দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু এরকম আছে নীলা, আগাল দিকে সব পেকে গেছে দেখতে পাচ্ছেন। আর আমি ধান কাটা শুরু হয়েছে, এই যে দেখতে পাবেন হারভেস্টার, কম্বাইন হারভেস্টার দিচ্ছেন। ধানটা বেশি পাকা ছিল তাই আমি কেটে নিচ্ছি, বাকি লোকের ধান আছে। 3 একর জমি হবে। তো এর আগে আমি বলেছিলাম 3 একরের থেকে মোটামুটি 10 কাঠা কম, মানে 14 শতক কম হবে 3 একরের থেকে। তো সমস্ত জমি ধানটা কেটে আর ড্রাম কাটা হবে। তারপরে আমি আপনাদের বলছি, এখন এই অবধি কাটা হচ্ছে 7 বিঘা। তার মধ্যে গোবিন্দভোগ ছিল ওখানে, এই যে মাঝখানে দেখতে পাবেন, এই যে গর্তর মতো দেখতে পাচ্ছেন, এখানে গোবিন্দভোগ ছিল। এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে, যারা আমার ভিডিও ফলো করেছেন তারা দেখেছেন, জানেন। তো 1 কুইন্টালের মতো আমি গোবিন্দভোগ পেয়েছি ওই 4 কাঠা মতো জমিতে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন ধানটা লোড নিতে পারছে না, এই দেখতে পাচ্ছেন। তো আশা করা যায় ফলন ভালোই হতে পারে, সেটা আপনারা আমাকে যে সাপোর্ট করেছেন তার জন্য। এই যে মোরা শীষ দেখতে পাচ্ছেন। তো দেখা যাক কীরকম ফলন হয়। মোরা শীষ গতবারের তুলনায় অনেকটা কম। কী ট্রিটমেন্ট করেছি সমস্ত ভিডিও তো আপনাদের আমি তুলে ধরেছিলাম। তো দেখা যাক কীরকম ফলন হয় এই কনক ধানে। কনক 423, তার মধ্যে 1.5 বিঘা, মানে 33 শতক, 47 শতক, 50 শতকের মতো ইয়ে আছে অঙ্কুর। তো একটু মিস হয়ে যাবে আগে। তো এখন মিস হয়ে গেলে করার কিছু নাই। তো হারভেস্টার দিয়ে কাটা, বুঝতেই পারছেন, হাতে কাটা হলে ব্যাপারটা আলাদা ছিল। তো 47-50 শতকের ধানের মধ্যে মিক্স হবে আর কি। তো দেখা যাক কীরকম ফলন হয়, একটা গড়ে আইডিয়া পাওয়া যাবে। যে হারভেস্টার চলছে প্রায় কাটা শেষের দিকে। আর এইখানে বীজতলার যে ইয়েটা 100টা ছিল, সেই জমিটা লম্বা করে 33 শতক এখানে ছিল বীজতলাটা। তার মধ্যে অর্ধেকটা বীজতলা করি আর অর্ধেকটা ফাঁকা থাকে, ওটা ধান লাগিয়ে দিয়েছিলাম আগাম। এই দেখতে পাচ্ছেন অল্পটুকু আছে। আর এই জমিটা পরিচয় করে দিয়ে, এই যে আমার জমিটা এর আগে দেখেছিলাম যে গোবিন্দভোগ যে ছিল, এই যে গোবিন্দভোগ। আর তার পাশে আমার যে ছিল কনক, এই যে কনক, তার পাশেই ছিল কনক। এই দিক থেকে এর আগে এই দিক থেকে ভিডিওটা করেছিলাম, এই দিক থেকে ছিল আর কি। এইটা হচ্ছে গোবিন্দভোগটা মানুষের। তার পাশে আমার হচ্ছে কনক ছিল, এই যে কনকের দেখতে পাচ্ছেন পাশকাঠি কীরকম হয়েছিল, গুনে নিতে পারবেন আপনারা পাশকাঠি। কাছের দিকে মাঝখানের দিকে আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না পাশকাঠি কীরকম পাশকাঠি হয়েছিল। তো পুরো জমিটা কাটা হোক, তারপরে আমি যে ধর্ম কাটার যে স্লিপগুলো সেগুলো আমি হিসাব করি, তারপরে আমি আপনাদের বলছি কতটা ফলন হয়েছে, কতটা ফলন পাচ্ছি আমি 3 একর মধ্যে। তার মধ্যে 50 শতকের মতো জমি আমি বাড়িতে রেখে দেবো ধানটা। তা যদি দেখা যাক, যদি ড্রাম কাটা করতে পারি তো খুব ভালো, না হলে করা যাবে না, কারণ ওটা তো বাড়িতে রাখবো তাই। আর বাকি সব বিক্রি। তো দেখা যাক, ধান একদম পুরো শুকিয়ে গেছে ধরতে গেলে। এই যে জায়গায় জায়গায় একটু কাঁচা আছে তবুও, কিন্তু কাঁচা মানে গাছ কাঁচা আছে, ধান কাঁচা নেই। এই যে এই জায়গাটায় একটু কাঁচা আছে দেখতে পাচ্ছেন, মানে ধানের মধ্যে পাতা ধান যে বলে ওই সেই ধরনের একটু আগে আছে। বাকি ধান সমস্ত শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন, যে ধানের যে শীষের যে ইয়েগুলো, শিরাগুলো, সেগুলো শুকিয়ে গেছে। তো দেখা যাক কীরকম ফলন হয়। এর আগে একটা জমি কেটেছিলাম 33 শতক, ওই দিকে এই যে জল দিয়েছিলাম, আমার জল সেচের ভিডিওটা ধান যখন বের হয় তখন একবার জল সেচ দিয়েছিলাম। ওই ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, ওখানে 9 কুইন্টাল করে হলো ধানটা,
9 কুইন্টাল করে পেলাম। তো এই টলি ভরে গেছে, হারভেস্টার ড্রাইভার রেগে গেছে, ট্র্যাক্টরওয়ালা যাচ্ছে না, তাই আর কি। ওকে, পুরো টলি ভরে গেছে। হারভেস্টারটাকে জুম করে দেখাই। তো টলি ধানটা আনলোড হবে। ওই যে ধানটা নামবে এখন, এক ট্যাঙ্কি হলো আবার। দেখা যাক কীরকম ফলন হয়, কীরকম ফলন পাচ্ছি। আপনাদের সমস্ত তথ্য আমি দিয়েছি, কীরকম ধান চাষ করতে হয় কম খরচে। আশা করি এবার যদি কম খরচে যদি ভালো ফলন হয় তাহলে তো এই প্রসেস থাকবে। নাহলে গতবার এর আগে ভিডিওতে হয়তো বলেছি যে চেঞ্জ করব প্রসেস, একটু খরচ বেশি হবে, সেই প্রসেসে করব। তো আমার ইচ্ছা ছিল যে কম খরচে চাষিদের বেশি ফলন দিতে পারি কী করে, সেই আমার উদ্দেশ্য ছিল। সেই জন্য আমি ভিডিও করি ইউটিউবে। আমি ওই ভিউসের জন্য ভিডিও করি না। এরা আপনারা সবাই জানেন আমি ভিডিও এডিট করি না, কারণ এডিট করা মানে বুঝতেই পারছেন, যেখানে বাটোয়ারি হতে পারে আর কি। তো ওই জন্য আমি এডিট করি না। তো এই যে ধানটা নামছে, দেখা যাক ফলন কীরকম হয়। এটা হচ্ছে কনক পেডি, কনক 423, তার আজকে হারভেস্ট হচ্ছে। তাহলে বন্ধুরা আমি ভিডিও বেশি বড় করব না, 7 মিনিট হয়ে গেল প্রায়। তো এই যে ধানটা কাটা শেষ হয়ে যাবে, আর তারপরে এদিকে শুরু হবে। এখানে অল্প আছে 2টা গিয়ার। তো আজকে এই পর্যন্ত। আর কাটা স্লিপগুলো এর সঙ্গে অ্যাড করব, ওটা একটা ছোট্ট ভিডিও করে এর সঙ্গে অ্যাড করে দেবো। আজকে এডিট করতে হলো, কারণ এডিটটা আমি তো করি না, কারণ নাহলে তো বুঝতে পারবেন না। আর আপনারা দেখতে পাবেন কাটা স্লিপে আজকে ডেট। কাটা স্লিপগুলো যারা দেখেছেন, ধর্ম কাটা স্লিপগুলো, তারা বুঝতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন কোন কোম্পানি, মহেন্দ্রা কোম্পানির হারভেস্টার, যেটা কম্বাইন হারভেস্টার চেনওয়ালা। মাটি খুব নরম আছে, একদম কাদা পেচপেচা। জমির অবস্থা, গম ফেলতে হবে আমাদের, আমরা তো গম করি। দেখতে পাচ্ছেন মাটির অবস্থা ভালো করে কাটতে পারেনি, একটু করে নষ্ট করেছে যদিও। তো ট্রাক্টর সেট দিয়ে ধান কাটলে একটু ধানটা পিছন দিক দিয়ে বেরিয়ে যায়, তাই আর জমি গর্ত হয়ে যায়, গম ভালো হয় না, গমে জল বেশি হয়ে যায় তখন। তো তার জন্য আমরা এই চেন হারভেস্টার দিয়ে ধানটা হারভেস্ট করছি। তো আজকে এই পর্যন্ত, বাকিটা অ্যাড করবো হারভেস্ট এই কাটার স্লিপগুলো।